মুসল্লিয়ানে আযম। শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মাবুদ মেহেরবান আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র জুমআর নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্য মাবুদ মেহেরবানের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুহররম মাসকে কেন্দ্র করে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে আলোচনা হয়ে থাকে। সেই লক্ষ্যে মুহররম মাসের বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা। এই বিশেষ ঘটনার সাথে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শাহাদাতের ঘটনা সম্পৃক্ত, এজন্য এটার আলোচনা একটু বেশি হয় এবং বেশি হওয়াটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত থাকা এইটাও ঈমানের অংশ। শুধু রাসূলকে ভালোবাসলেই হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতিও ভালোবাসা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর পরিবারভুক্ত অন্যান্য মুসলিম সদস্যদেরকেও ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চান, লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত, ও আহলে বাইত। আহলে বাইত রাসূলের পরিবারকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলছেন যে আহলে বাইত তোমরা যারা আছো, আল্লাহ চান তোমাদেরকে সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিতে। এই আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত মানুষগুলোকে আল্লাহ নিজেই পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত তারা, যেমন হাশিম বংশের মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের চাচা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুত তাহেরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, সাউদা, মারিয়া কিপ্তি, এনারা সবাই উম্মাহাতুল মুমিনিন। এনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভিতরে তার অন্যান্য মেয়ে যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতেমা। রাসূলের কয় মেয়ে? বলুন, কয় মেয়ে? 4 মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কন্যা সন্তানের জনক ছিলেন। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা। শুধু মেয়েরাই আহলে বাইত তা নয়, বরং মেয়ের জামাই যারা, তারাও রাসূলের পরিবারভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং মেয়ের জামাইদেরকেও আহলে বাইত বলা হয়েছে। শুধু তাই, তাদের যে সন্তান আছে, ওই সন্তানরাও মূলত আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবার বলুন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি হন? নাতি। কি হন? তাহলে তারা দুজন রাসূলের পরিবারভুক্ত নাকি মুক্ত? ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত ফাতেমা, রাসূলের পরিবারভুক্ত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুজন থেকে যে সন্তান এসেছে হাসান হুসাইন তারাও রাসূলের পরিবারভুক্ত। অতএব আমরা রাসূলকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত যারা তাদেরকেও ভালোবাসি। কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত আলোচনা করতে গেলে সচরাচর সাধারণ মানুষের মাথায় চিন্তা আসে হাসান আর হুসাইন। তাদের কাছে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুইজন হাসান আর হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মনে হয় নাতি নাতনি নাই। দেখবেন হাসানকে ভালোবেসে বুকে মুখে রক্তক্ষরণ করে, হুসাইনকে ভালোবাসার কথা বলতে গিয়ে চোখ দিয়ে পানি আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নাতি নাতনি আছে কিনা ওই ইতিহাসেই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনির সংখ্যা ৮ জন। কয়জন? ৮ জন। সবাই বলেন কয়জন? ৮ জন। শুধু হাসান হুসাইন কয়জন? ৮ জন। ৮ জনের মধ্যে ভালোবাসলেন কি শুধু হাসান হুসাইনকে নাকি ৮ জনকে? ৮ জনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই সন্তান, এক সন্তানের নাম হচ্ছে উমামা, আরেক সন্তানের নাম হচ্ছে আলী, যে আলী ছোট্টবেলায় মৃত্যুবরণ করেছেন। আর রাসূলের নাতনির নাম হচ্ছে উমামা। রাসূল যখন নামাজ পড়তে যেতেন তখন এই উমামা রাসূলুল্লাহর নাতনি রাসূলের কাঁধের উপরে চড়ে বসতেন, কাঁধে নেওয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সিজদা দিতেন। সুবহানাল্লাহ। শুধু হাসান হুসাইনকে কাঁধে নিতেন এই গল্প জানি, কিন্তু রাসূলুল্লাহ যে একজন নাতনি আছেন অতি আদরের, সেই নাতনির নাম উমামা, ওইটা কিন্তু জানি না। মনের মধ্যে হাসান হুসাইনের ভালোবাসা আছে, থাকবেই, কিন্তু হাসান হুসাইন তো একমাত্র নবীজির নাতি নন, তার তো নাতি নাতনি আরও আছে। প্রথম সন্তান যায়নাব, যায়নাবেরই দুই সন্তান, দুজনেই রাসূলের নাতি এবং নাতনি, একজনের নাম আলী আরেকজনের নাম উমামা। রাসূলের আরেক মেয়ে নাম হচ্ছে রুকাইয়া। এই রুকাইয়ার একটা ছেলে, কয়টা ছেলে? একটা ছেলে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি ভাই? আব্দুল্লাহ। এরপর উম্মে কুলসুম, অধিকাংশের মতামতে তার কোনো সন্তান নাই। এবার হযরতে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌরুষে আমরা শুধু দুই সন্তানের গল্প জানি, হাসান এবং হুসাইন। অথচ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো একজন সন্তান আছে, তার নাম হলো মুহসিন। কি নাম? তাহলে হাসান হুসাইন সহ আরেকজন রাসূলের নাতি পেলাম, যেই নাতির নাম কি? সবাই কথা বলে গেল, কি নাম? মুহসিন। হাসান হুসাইন আরেকজনের নাম কি? মুহসিন। আর রাসূলের এই ফাতেমার ঘরে দুইজন নাতনি ছিল, ওই দুই নাতনির নাম নিজের মেয়ের নামে, একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম আর একজনের নাম যায়নাব। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই 5 সন্তানের গল্প আমরা শুনলাম। 5 সন্তান কে কে? হাসান, হুসাইন, মুহসিন, যায়নাব, উম্মে কুলসুম। রুকাইয়ার ঘরে এক সন্তান আব্দুল্লাহ, আর প্রথম যায়নাব আলাইহিস সালামের ঘরে দুই সন্তান, একজনের নাম আলী আর একজনের নাম উমামা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনির সংখ্যা কত? 8। ভালোবাসা কি রাসূলের শুধু দুই নাতির জন্য নাকি সবার জন্য? সবাই বলুন, ভালোবাসা সবার জন্য নাকি শুধু নাতির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও ভালোবাসা আছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে অনেক সুগন্ধ ফুল আছে, এই ফুলগুলোর মধ্যে